খালুজান আইসেন আমার সর্বনাশের কথা শুনিয়া। আমার কি সর্বনাশ। ও খালু, ও যদি আমারে কইতে ও ভাই আমি তোমার লাগে থাকবো না, তোমার সংসার আমি করবো না, তোমার আমার ভালো লাগে না, আমি আরে লইয়া চেয়ারম্যান অফিসে যাইয়া আমার বাপেরে বলাইয়া আমি সবার মধ্যে ভাইয়া আমি অক্সফোর্ড করিয়ে দিতাম। অক্সফোর্ড কি? ডিভোর্স করিয়ে দিতাম। বুঝলাম, তুই কান্দাকাটি বাদ দিয়ে আর ঘটনাটা কি হয়েছে তুই এটা একটু খুললে ক। শালম না ভাই, আমার ধরে উড়ান ওইসে কি খালু জান, আমার শরীর তো সবসময় একটু কম বেশি দুর্বল থাকে, তাই শালম না ভাই বলাই কয় কি না ভাই এই 1 কোটি 80 রান্না আছে যান বেশি আন, হে আবার ওই রাজধানী হোটেলে নিয়া এই 1 কোটি 80 রান্না 320 টাকা বেচছে, হ্যাঁ আরো 20 টাকা দিয়েছে যে আপনি এই দিয়া বিড়ি কিনে খাই না, 300 টাকা রাখছে। ওই 300 টাকার লাগে আরো 200 টাকা পুরাইছে, পুরাই এই আনোয়ার কাকু রাতে দিয়েছে। হ্যাঁ গো বাড়ি আবার আসবে শুনে আছে, কয় কি মগর একটা আশা দিয়ে এতগুলো আসি ডিম লইতে পারি না উমানে, এইবার হ্যাঁ কিন্তু একটা আশও কেনছে। এ হালার ফালা, তোর ডে আশের আন্ডা আর আশের কথা আমি জিজ্ঞাসি, তোর ডে কি হয়েছে তুই বিস্তারিত কবি। না কয়কে খালু যান বন্ধনাটা শুরু করি, কারণ যার সংসারের লোক এত টান যে আসে রান্না বেচছিয়া পুরাইয়া আজকে রে হে জীবনে সংসার করবে না কি জীবনে বুঝছি না ভাই। আপনি কন শিউলির আচার আচরণ চলাফেরায় কি বলছেন পলাই যাওয়ার মতো কোনো নমুনা? না না, আমরা কোনো সময় দেখি নাই, দেখতে হতে চলাফেরায় তো আমি খুবই সুন্দর, এই যে এই কাম করবে বোঝার মতো না। ক কি হয়েছে ক। ওইসে কি খালু খালু যান আপনার পুরোটা আমি বুঝাই কইতেছি, আমরা ওভারনাইট করি না, ফজরেরা আগে কি কই এসারে রাজানের লগে লগে আমরা ভাত খাই, তাই ওই খল্লে পুঁটি মাছ ভাজছে আর ওই কয়টা স্যাঙ্গের ঠাইয়া লাগিয়ে ভর্তা বানাইছে, এই আমার কয়টা বাদতেছে আমি খাইছি, খাওয়ার লগে লগে আমার লগে 1 গ্লাস দুধ লইয়েছে, লইয়েছে আমার কয় কি আপনার তো সবসময় শরীর দুর্বল থাকে, এই দুধ গিলাস আপনি খান শরীরে শক্তি পাইবেন, উমলো উমলো গরম কয় একটানে খাইবেন, মাছ পথে খারাইবেন না। খালু যান আমি দুধ গেলাসে একটানে খাইছি, খাওয়ার পর ওই গেলাসটা কি নামাই থইছি না টেবিলের উপরে থইছি আর কইতে পারি না, বেঞ্জাল উঠে দই ময়লাই আমার পাশে নাই। এ সালাম সালাম, এই তুই ও দুধে মুখ দে শোকায়, সব দুধে মুখ দিতে হয়, আয় তোরে কইছে একটানে খাইতে, তুই খাওয়ার আগে দুধের জিভটা লাগাই দেখবি না যে ওর মধ্যে কিছু মিশাইছে নি। সবসময় তো আমি দুধ খাই না, মাঝে মধ্যে খাই, কিনা বলছে ওই দুধে মুখ দিলে আমার সর্বনাশ হইবে। সালাম না ভাই। এখন তোর কি কেউ সন্দেহ হয়? সন্দেহ হয় না, ধরেন না এর নাম না কেডা? পোলার নাম নয়ন, নয়ন না প্রায় সময় আয়। আর বাহের নাম কি? হ্যাঁ আর বাহের নাম? সত্তর খা, প্রায় সময় আয় আমার বাড়ি, এই এই 4-5 খান ঘর তুই এই আমার বাড়ি আয়, বয়সে আমার প্রায় 4-5 বছরের ছোট, আমার বন্ধু বন্ধু কইয়ে বলায়, তাই আল্লাহ আমার মিলমিশ ভালো। ও আয় আমার বউ কোনো সময় দেয় না, বোকা দিয়ে দেয় বা এই সেই আগেই যে এগুলো একটা সম্পর্ক, এরা যে এত কঠিন অভিনয় করতে পারে আমি তো বুঝি না। তোরা এত অভিনয় করো, তোরা চলচ্চিত্রে যাবি, তোরা আমার জানে আইলে কে? এ হালার ফালা, উন্দুরে যদি কম্বল কাটে তোর দেহাই কাটবে। এখন গেছে কোন দিকে কইতে পারো? কেমনে কব, নয়নের নাম্বার বন্ধ, আমি কয়েকবার ফোন দিয়েছি, আমারে কয় বন্ধু বন্ধু, আরে বন্ধু। ওকে বাড়ি খবর লইছো? হ্যাঁ লইছি। বাড়তে নাই? নয়নের মায় কয় আর দিম তেজ, আর বাপ নাই। আচ্ছা আমি দেখতে আছি, ওর বাহের নাম্বার আছে? ওর বাপ নাই। আজকে না, ওর মার নাম্বার আছে? তোর মার নাম্বার দে। না পরে 1 কারের মধ্যে আর 1 করে বাজাইবেন আপনি। তুই ওর মার নাম্বার দে। আর মার নাম্বার আপনার দেবো না, আল্লাহ হাসতে মাফ করে দেন আমার। তা আমি কেন লাগে যোগাযোগটা করবো কেন লাগে? আপনার রোমারি যাওয়াও লাগবে, রোমারি গেলে আপনি একটা দুর্ঘটনা ঘটাই ছাড়বেন, কেউ আবার এই পদের আপনিও আবার ওই পদের। এই আমি কি দুর্ঘটনা ঘটাইতেছি? এই মারলো হালার পালায়। খালু যান কেউ লোক যোগাযোগ করা লাগবে না, থানায় যাইয়া জেডি করবেন না। জেডি? জেডি কি? জেডি ওই জেডি কি জানি করে, জিডিএনটি। হয় যাও সেটা আমি করবো না, তাই এখন কিভাবে ওরে বাইর করা লাগবে? বাইর তো করা লাগবে, টাকা পয়সা নেছে কিছু? না না এটা তো বানাই কওয়া লাগবে। যাও সেটা আমি যা করা লাগে আমি করবো না, তুই কোনো ফালতু কথা কবি না, যা করা লাগে আমি করবো না। আমি খালি কান মুখ কথা কইবেন আপনি। আরে মাল্লা সালাপ সালা, তুই তো বোঝো নাই
তোর শরীর দুর্বল, তোর কি নিয়মিত দুধ খাওয়াইছে? হাঁসের আন্ডা বেছে দুধ তো তোরে শেষ খাওয়ান খাওয়াই গেছে, যেদিন যাইবে এর আগের দিন। বুঝি নাই, দুধে মুখ দিতাম না। এখন মুখ দিয়ে পড়ছো, এখন বোঝো ভালো কথা। না না, এটা মুখস্থ কইলেই তো হইবে না। খৈতেনে মালিক যদি 10 জন থাকে, 10 জন থাকলে আর সমহারে ওরা মুখ পাইবে না। আর কেউ যদি দাবি করে আমি আল্লাহ মেল তো হইবে না। কে তুমি জানো না এটা লই আমরা কলাপাড়ায় বইছি? হ্যাঁ। আরে বাবারে, এটা এটা একটা গাজরালি কথা কইলে জায়গা জমির ফয়সালা হয় কও? হ্যাঁ, কলাপাড়া যে কালে বইছি হেকালে হ্যাঁ নাসির উকিল আনলে ভাইস চেয়ারম্যান আনলে হেগোলাকে আমি বইয়ে ব্যাপার কথা কইছি না। এখন যদি এটা মামা আসসালামু আলাইকুম মামা। খারাপ না না, এরকম এরকম মুখস্থ কথা আমার তোমরা কবা না, হেলে এসব ব্যাপারে আমরা আবার বড় বই সিদ্ধান্ত দেবো। মামা মুসলিম লাগে আমি কথা কইতেছি, ফাইজলামি শুরু করছে। কে ডায়? পাউদের সালাম করো। ও কি হয়? আসো কেমন? মামা ভালো আছেন? আসি সালাম বাবা। করো। খারাপ খারাপ লাগবে না, খারাপ। কেডা? মামা ওই লইয়েছি। আবার আবার মানে? না ওই কিছু না মামা, ওই আইছি আর কি। থাম। এমাতারি তোমার নাম কি? শিউলি। শিউলি? তোমার বাড়ি কমনে? গরু নদী। মামা ওই করেন ওই ফাও এত কথা হেন ওই না পারে আসি তো ঘরে যাও, ঘরে যাই একটু ওই নাক মুখ ধুয়ে একটু রেস্ট টেস্ট করো। আইছে না মেলা দূর দিয়া। না ঠিক আছে কাকা, তুমি লেখাপড়া করছো কদ্দূর? মেট্রিক তো আমি পড়ছিলাম, হ্যাঁ পরে আর কি আর হইয়ে ওঠেনি। তুমি যে ওর লাগে আইসো আর তোমাকে বাড়ি মাসে জানে? জানলে কি আর আইতে দিত? বুঝি মামলা রেডি। যাই হোক, মেহমান মানুষ দুয়ার দিয়ে ফিরাই দিব না, যাও ঘরে যাইয়া ই করো। আর না না আল্লাহ কথা আছে, কমে যাইবে। মামা রুমটা দেখাই দিয়ে চেনবে তো বেটা এত এবার তাহলে তুমি যাও দি ঘরে যাও। যাও ওই ঢুকিয়া বাম খুলে রুমটা যাও, ওইনি আমি সবসময় থাই আইলে। যাও 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 মামা। বইন পছন্দ হইছে তো আপনার? পছন্দ পামু আনে। আইসো বেশ ভালো করছো, ঘরে যাবা না, গুজগুজ করবে না। আগে কলমা কাবিন পড়বা, হেয়ের পর আমার বাসায় মানে ফাইজলামি শুরু করছো তুমি সবসময়। হ্যাঁ মামা, আপনি কি কর না, আমি কি কাঁচা মানুষ? আমি তো আবার আগে কাজী সাহেবের ফোন দিয়েছি যে মামাক বাড়ি যাইতেছি, আপনি আন। আরে সেই ফোন দিয়েছি, তুই যেরকম লুচু কথা কত বুঝে তোর জীবনে তুই প্রথম বিয়ে হরতেছো। এই এর আগেও যে তুই 3-4 মাইল এইবারই আইসো। আসতে কইবি কি? তুই তো দুঃশ্বাস পাও কমনে, অসভ্যজন কমনে। আমি যে তোর মামু, হ্যাঁ তোর মার ভাই আমি, এই বললে তোর কোনো সম্মান? তুই আমার ডরাও একটু। ডরাই মামা, একশো ডরাই। কি ডরাও তাই? তুই ডরাইলে মাইলু আও কমনে একটার পর একটা। না এরপর আর আমুন, আর দুই একবার যদি আই এরপর আর কোনোদিন আমার এখানে আমনো যান। সারা তুই এর আগেও একটা বাসটা এইবারের বউ লই আইসো। এই বেড়ায় যদি আমারে জানে যে এই বউ আমি এইবারে আস্তায় দিলাম, হ্যাঁ রাস্তায় দেখলে আমার এই বাস্তাপাতি ফিসে দেবে। হ্যাঁ জানো যে ঘরের মানুষ স্ত্রী পাবি না। না হ্যাঁ বললে গেছে মামা। ভালো হয়েছে। এই মাইয়ের বাপের নাম কি? মামা বাহের নাম তো জানি না, সামান্য নাম আলকাস। কি? হয় আলকাস। এই মাইয়ে বিবাহিত? হয় মামা। আরে শালার পর শালা, তুই আমার এই বাবু ফ্যানে মুখ দেশ হয়? এই মাইয়ের স্বামী কি ট্রাক চালায়? না। তাহলে না আমার ফিসাটা দেবে কেমনে নাইলে? আমার তুই এবার আমার জেল খাড়াই ছাড়বি, আমার ফাঁসি পর্যন্ত তুই নিবি। তুই আমার বাইক না? না মামা আমার কিছু হইবে না। আচ্ছা তুই তো আর একবারের বউ আনছো কা? মামা এমনি মামা ভালো লাগে না কেমন জানি। শালার পর শালা একটা জোতা দিয়ে ফিরে একটা লোম ফরিলাম, ভালো না লাগলে একটা মাইয়া নে কেমনে? হ্যাঁ বদমাইশ জানি কমনের। মাইয়ে তুই চেন মাইয়ে কেডা? মাই আমার বন্ধু বউ না। তুই তোর বন্ধুর বউ লই আইসো? হয়। আরে শালার পর শালা, তুই তোর বন্ধুর বউ আনো কেমনে? আবার পরিচয় দাও বন্ধু। যা কাজী লই আবি, কাজী লই না লই আবি না রে। না আমি এই মামলায় আমার সর্বনিম্ন ফাঁসি, হেয়ার পর 2 কোটি জরিমানা আমার, আর জেল যা ওই ভেতর লাগে বোনাস। আরে বাইক নিয়া ওরে শাহ আলম রে ভাই, এইভাবে আমার দাগা দেবে আমি জীবনেও বুঝি নাই। ও ভালো কথা, আপনার কোনো সাক্ষী দিছি। সাক্ষী দেওয়ার যাই করো বেটা, মুই কলো যেটা সত্য কথা হেডেই কমু, মুই মিথ্যে কইতে মনে। মিথ্যে কথা আপনার কওয়া লাগবে না। এ বেটা, খালু জান আইছেন? তুই এখনো এনে বই থাকবি, তোর ভাত খাওয়া লাগবে না? কি খামবাত? ও ভাতটাত খায় ওদিকায় যাও। তে এখন হরবি কি? তুই কোনো সন্ধান পাইছো? আমি তো কোনো সন্ধান পাই নাই। আমি কোনো সন্ধান পাই নাই, এখন পর্যন্ত কোনো খবর নাই। নাম্বারে ফোন দিলি কয় দুঃখী পায়। এ ভালো কথা, ওই নয়নের বাহে মারা গেছে কত বছর হয়েছে? হে বেটা মারা গেছে, বেটা মানুষও ভালো আনলে গাঙ্গে ফরিয়ে মরছে। হ্যাঁ কত বছর হইবে, কত 8-10 বছর হয়েছে না মরছে। বয়স কি আমাকে সেই কম না বেশি? কার? নয়নের মাস। নয়নের মার বয়স আপনার কত কম হইবে? রাঙ্গা সাঙ্গা?
হয় রাঙা সাঙ্গা পান খায়? মাঝে মধ্যে খায়। তাহলে আমার বোঝা শেষ, কারণ ওখানে গেলে আমি ন্যায় বিচার পাবো। তুই একটা কাজ কর, নয়নের মার ফোন নাম্বারটা দে। হ্যাঁ মাইলার ফোন নাম্বার আমার জানি নাই। আচ্ছা তাহলে দূরে গুনে ওই বাড়িটা আমার দেয়, আমি আল্লাহ যাইতে মনে। খালু জান আপনার পাও ধরে ধরছি, আপনার আমার কোনো কামে লাগবে না। তারপর আপনি ওইবারে যাই, নইবার গেলে আমার মামলাটা হালকা হয়ে যাবে। আপনি একটা কার বাজাই ছাড়বেন। ওখানে গেলে হালকা হইবে না ভারী হইবে তুমি বুঝো কচুটা, আমি বুঝি কোরআনে কি করা লাগবে না আমি জানি ভালো করে। খালু জান আপনার পাও ধরে ধরছি, হেও কলম কোনো পদের না, আমরাও ওই একই লাইনের মানুষ। অনেক গেলে একটা দুর্ঘটনা ঘটবে, পরে আমার মামলা তো পাবোই না। উল্টা মিলে এইবার আমি আপনার বাইরা হিসেবে আমি আসামি, আমি এইবার আমার ওই ফাঁসি। তেমন কর্ম কি কদি আপনি আমার লইলেন, কমনে যাবো? আমি আরে খুঁজবো, আরে খালি আমি সামনে খারাই জিগাবো যে তুই আমার দাগাটা কি লেগে দিলি। আচ্ছা আলকাজ আমরা একটা কাম করতে পারি না? কয়েন খালু পান আমরা নয়নকে বাড়ি ল যাইয়া কয়েকদিন থাই, আর মায়ের গুছ করিয়া দেখি নয়নের আনতে পারি কিনা। ছেড়ে আমার এই একই কথা। এবারই আমরা যাবো কিনলে কি আপনি কইছি না ও বাড়ি যাবো না? তা আসামি হইলে নয়নিয়া, বউ নেছে তোর নয়নিয়া, তেন মোরা যাবো আরেকবারই। সালাম না ভাই, কথা হলেন। আমি বারবার কই, আপনি জানেন না অনেক গেলে কি হইবে না হইবে, বোঝেন না আপনি? অনেক যাওয়া ঠিক হইবে না, অনেক গেলে মামলা খামু। আর মামলা খাইলেন না খাই, আমার মামলাটা আর থাকবে না। কে তোর মামলাটা খাইবি কেডা? আমার মামলা খাইবেন আপনি? আমি বাইরে বই তোর এই ক্ষতি করবো আমি? ওইসে আমার বোঝা কাম হয়ে গেছে, আমার ক্যারির দিয়ে কত দূর উপকার হইবে আমি ভালো রিয়ান বুঝছি। উপকার পাইছো না? বউ লই সংসার করছো, খালুর লই তো আর সংসার করো নাই। হেকালে বউর পাদে পাদে ঘরছো, এখন বোঝো, এখন তো বউ গেছে তোমার উপকারের কেচারত দিয়া। কি কম খালু যান, এইরকম যে পোস্টটা দেবে নাবির গোড়ায় আমি তো বুঝতে পারি না। আমার কথায় কথায় কইতে, ও যান খাইতে আও, ও যান নাইতে যাও, ও যান ঘুমাবা না, কথায় কথায় জান কইছে। হ্যাঁ গোটে জিগেই দেন, হ্যাঁ গো দাঁড়িয়ে বইয়েও জান কইছে। আমি শরমে লাল হয়ে গেছি, কালা মানু, অথচ হে শরম পাই নাই। আমি চিন্তা করছি ভালোবাসার বই প্রকাশ থাক কোক, কথায় কথায় জান কইছে, জান ছাড়া বলাই নাই। আর হেই বউ, আরে নয়ন্যা, আরে শালার শালা দুষ্ট লোকে ওইরকম মিডে কথাই কয়, মিডে কথা কইয়া এবার ভিডে জ্বলা করে। এখন করবি কি? আর আপনার লই আমি বাইরে আমি খুঁজবো, আরে খালি জিগাবো তা ল যে তুই আমার কি লেগে টাকাটা দিলি। তা নয়নিক বাড়ি ল আগে। দেখ তোর আবার নয়নের বাড়ি, আর নয়নের গোষ্ঠী কি লাই। এমে নয়নিক বাড়ি আনমেছেন? ও ব্যাপারে মোটে কিছু জিজ্ঞেস না মুইও কইছি। আমি কোন দিকে যাবো এখন, আমি এটা কেমনে সমাধান করবো? তুই আমারে তুই আমার ডুববি দেখ, তুই আমার খুবই হন। তুই যে এখন যদি একটা মামলা হয়, মামলা হইলে আমার ধরবে কারে? তোরে না আমার ধরবে? তুই তো আমি পলাইয়া, আমি ঘর মালিক, আমি আমারই ধরবে। তুই তোর বাপে মরি গেছে, তুই তুই ঠিক আছে, আমি তোর দায়িত্ব নিয়েছি, দেখ মু ভালো মতো। কিন্তু তুই একটা পর টাকাম করবি, একটা পর টাকা রুবো যাবি। আর তোর মায় ফোন দিয়ে আমার কানবে হারা দিন। আর শালাপ শালাই তুই একটা কামাই খাও তোর বাইরে। কই মামা কি হচ্ছে মামা? কি হচ্ছে তুই বোঝো না? এই কয়েকদিন পর পর তুই একটা মাইয়া লইয়া হাঁকা, তুই লইয়া কা। শালাপ শাল তুই লইয়া কা। ও এমনি মামা, ভালো ভালো লাগে না মামা, ভালো লাগে না। এমনি এককাল জোতা দিবি লোম পরিলাম, জানোয়ার জানি কোথার জিগেইলি কা। এমনি শালাপ শালা তুই মাইয়া আনবি, এটা আইবে তো মাইয়া আনবি, এমপি মন্ত্রী সচিবের মাইয়া আনবি, জান আমি করতে অমুক সচিব আমার বেয়াই, অমুক মন্ত্রী আমার বেয়াই। এবার তুই আনো তুই বিয়ে তো মাইয়া গুলো আনো কা। মামা ওই আব্বে তো মাইয়া আনে কি লেগে, কি কব, আমরা তো মামু রাবিতে পান যাই কই, ওই আব্বে তো মাইয়া একটা উপকার আছে মামা। ধরেন যে আনলে 2-1 মাস থাকলে আবার একটা বিচার আচার হয়। বিচার আচার হয় কি যে মাইয়া স্বামীদের পাঠাই দেয়, আমার তো ধরেন যে কয় যে তুমি চলে যাও তোমার মতো, মাইয়া আর স্বামীদের চলে যাও। তাই মাঝখান দিয়ে বিয়েটা করা লাগলেন আর কি, এই একটা উপকার। শালা অসভ্যর বংশ, এই একটা উপকার বাইর করছো বিশ্রী হারা দিন পার না। আর তোর এই উপকারের লাগি তোর 14 গোষ্ঠীর মান সম্মান যায়, তুই বোঝো না? ও ভালো লাগে না কি ওর মামা? সেই জায়গায় ভাল লাগে না, এক ফির আর কবি না। একটা জোলার পিড়ে পিড়ে একটা নরমাল চাইছিলাম, জিগাইলে ভাল লাগে না। হন যা করছো বেশ ভালো করছো, এটা লই কছিল নেই। কিন্তু তুই আগে যে কটা মাইলি আমার বাড়ি করছো, তুই কইছো আমার কইছো বিয়ে হরছি, আদৌ আমি পরে খবর লই যাচ্ছি তুই বিয়ে হর নাই। এফির ওই সমস্ত নাটক মাটক আমার লাগার চলবে না। ওই মাইয়ের যদি বিয়ে থাকে, এই তালাক মালাক লই কোর্ট কাছের কাগজ একুরেট করে দিয়া, এরপর তুমি এই মাইয়ের কাজী আইন না এককালে শরীয়ত সম্মতভাবে বিয়ে করবা, হলে আমার সংসার থাকতে পারবা, নাইলে তুমি আইন দা বউলই মাইলই নামিয়ে যাও। কথা সোজা আমার। বিয়ের দরকার কি, কদিন পর তো সেই দেখ আমার ঘরে রোজা নামাজ হয়, আমার ঘরে আল্লাহ বিল্লাহ, ওই সমস্ত ফাইজলামি কথা আমার ঘর চলবে না। তুমি ওই মাইয়া হালালভাবে বিয়ে করবা, এরপর ওই ঘর উঠবা, নাহলে তুমি ঘুমাবা গরু করে। কথা সোজা ভাই আমি চতুর্দিকে খবর দিয়েছি বুঝছেন, খালি আপনারা দেখবেন টোলের গোড়ায় দিয়ে পার হয় কিনা। মাইয়া আপনি দেখলেই চেনবেন বুঝছেন।
মাইয়া হে ওই মনে করেন খাটো খাটো চুল, শরীর স্বাস্থ্য বেশি একটা বাড়ির থেকে ঠোঁট পাতলা বুঝছেন, আর চুল এই গেডিও মানাই পড়ছেই, আর লম্বা চুলে ফেরায় আমার এই পর্যন্ত, আমার দাড়ি পর্যন্ত। এই আরও একটা নমুনায় চেনলে চিনতে পারেন বুঝছেন, আড়ে আর আচার খায়, এই অভ্যাস আছে। আর ছেলের বর্ণনা হইলে যাইয়া ছেলে আপনার যাইয়া লম্বা চুরে আছে বুঝছেন, শরীর স্বাস্থ্য খালু একটু কথা কই, আবার শরীর স্বাস্থ্য মনে করেন ভালো, উঁচু ডাঙ্গর, নাক মুখ চ্যাপডা, হাফ প্যান্ট প্যান্ট কি কই ওই ফুল প্যান্ট প্যান্টে, নায়কের মতো দেখতে হয়। তাই একটু খেয়াল রাখে না, একটু জানার লগে লগে আমার একটু জানাইন ভাই। এবার এখন টাকা লাগবে 10,000। কিচ্ছা কি ঠেয়া লাগবে বোঝো না তুই? ওই যে খালগড়া ইউনুস ফরি আছে না, অর্ধেক কোনো তদবিরে না লাগবে। কিসের তদবির? আরে কিসের তদবির, তোর না হ্যাঁ ভাঙ্গি কওয়া লাগবে, কারণ ওই ওই চালানের মই হালাইয়া শিউলিরে আর ওই আরে নয়নের বাড়ি পেটাই দেবে। হ্যাঁ কেমনি কেমনে? কারণ হ্যাঁ বজদিন আছে না বোতল ভরা, এই বজদিন চালান দিয়ে দেবে। পারবে? 100 বীর পারবে, পারবে না কইছে কেটা? আচ্ছা তাই হ্যাঁ দিমুয়ানে হলে তো ভালোই হয়। আচ্ছা আরেকটা ভালো কথা, কি? এখন ওই জিডিএনটি তো করছি, হ্যাঁ। এখন মামলা করা লাগবে, হ্যাঁ টাকা লাগবে 35,000 এখন কি এতটা লাগবে। এতটা পাম কই? না পাইলে বাবা আমি এর মধ্যে নাই, কারণ আমি নিজে তোমার খালু আইয়ে যাইয়ে তোমার পিছনে খাটি হেঁটে পাও কথা, কারণ মামলা করতে হলে হ্যাঁ নগদ টাকা দেওয়া লাগবে, নগদ টাকা ছাড়া কোনো কামায় না, কোর্ট কাছারি বাই করে না। আচ্ছা এতটা এত টাকা লাগবে হনো, আমার এই তোমার এনে যে আই যাই হাতে আমার প্রায় হিসেব করে দেখছি আমার 20,000 টাকা গেছে। কিসের? কাইলে তোর আমরা এনে আনসার হইতে আপনার 20,000 টাকা কিতে গেছে আপনি রিক্সা ভাড়া 5টা 10টা ভাড়া না? তুমি হেই হিসেব করে দাও, রিক্সা ভাড়া খালি কৌকা, চা পান খাইছি, বিড়ি খাইছি, এরপরে এই যে মোবাইলে কথা কই, 5 লাখ কথা কই, হাতে তুমি হিসেব করে দাও, হাতে 10টা আর ওই মিলিয়ে কত হয়, আমি 20,000 কইছি, হাতে বেশি কই নাই। স্যার আচ্ছা ঠিক আছে টাকা দিমু আমি। তাই টাকা দিলে আরো একটা ভালো কথা। মামলা খালু যান মামলা কারে কারে করবেন? মামলা তোমার হাউরির আসামি দেওয়া লাগবে, হ্যাঁ। তোমার হাউরির আসামি দেওয়া লাগবে। না হে মহিলার দিয়ে নেই, হে মহিলা আমার অনেক মুখের গোস্ত খাওয়াইছে। মুরার গোস্ত খাওয়াইল তো হইবে না, তোমার হাউরির যদি মামলায় দেই, তোমার হাউরির মাছ পথে আমি মনে করো জামিন করাইয়া আমাকে লগে রাখলাম, আমাকে লগে রাখলে আপনি খালু যান আপনি মনে করেন আপনি ভালোই হইতে না জীবনে, কে আমি খারাপ টাইলাম কোন হান দিয়া? আবার আমার এই হাউরির দিকে যান কিনলে কি আপনি? আরে পাগল, তোর হাউরি যদি আমাকে লগে থাকে, আমাকে শরীরে একটা বল থাকবে আলাদা, কারণ নয়নারে আর ইয়ারে শিউলিরে বিসি বার করে দিলে হ্যাঁ আর বাইয়ে গেছে বাইরে আমার হালাই তুই কাজ করি, আর আপনি হ্যাঁ লগে লই এইবার ই করবেন না? লগে থাকলে আমাকে একটু উপকার হয় না? উপকার আমাকে হয় না ভাই আপনার। যাক অবাদ দে, তাহলেই কর, তোর হাউরির নাম্বারটা একটু আমার দে। কি হলো কি? হেলা কথা আছে। হ্যাঁ রে কিন্তু আসামি দেওয়া লাগবে। আসামি তো দিমু, আগে হেলা কথা কইলি। এবার কান্দাকাটি হচ্ছে বহুত, আমার বুঝানোর চেষ্টা। হ্যালো এই কথা কন। আসসালামু আলাইকুম। বেআই ভালো আছেন? আমি বেআইকে ঢাইয়া, আমি আলকাসের খালু। আনমের মাইয়া কি আনমেক বাড়তে গেছে? খবর পাইছেন? কইছে যাই হোক, কি করছে হ্যাঁ জানেন? আনমের মাইয়ায় আলকাসের ঘর দেয় 132 ভরি সোনা লই গেছে, তাহানেছে 2 বস্তা আগনা, সব 1000 টাকার নোট, 500 টাকার কোনো গন্ধও নাই। হ্যাঁ আমি আনমের জানাই রাখলাম, পরে কইবেন বেআই আমার কইতেন, টাকা আমি দিয়ে দিতাম। এখন যদি আনমে টাকা পয়সা আগে দেন, মামলাটা একটু হালকা করবো, আর টাকা পয়সা না দেন, মামলা কিন্তু কঠিনভাবে জোরালো হইবে। ফাঁসি হইবে সবাই কর না? এবার খামার দেয় ধর। হ্যাঁ তো মাইয়ের পরিচয় দেয় না, কয় ও আর কোনো পরিচয় দিব না, কইতেন যে আপনার ফাঁসি হইবে মামলা করলে। হাসি হোক আর না হোক, আমি যে কথা কইছি দেখ এখন পাতলা বেগান হয়ে গেছে। টাকা 2 বস্তা কইছে, একটা কম কই নেই। সোনা কইছেন 132 ভরি। একটু ভুল করছেন। কি লগে কইতেন যদি 200 মণ ধান। হ্যাঁ শালার বসালা, তোর বউ গেছে লইয়ে বাইরে ইয়া, হেরা লই গেছে তোর 200 মণ ধান না? তোর বউ যাইবে না, যাইবে আমার বউ। আচ্ছা যাও গেলে বাদ দেন, আমি খালু যান এখন এই অগরে তালাশে নামতে হইবে। আমি ওই ইতে টোলের গোড়ায় কথা কইছি, এখন আমাকে আটটা জিনিসটারে দেখতে হইবে কোথায় কি, কারণ পুলিশেও কাজ করতে থাক, আমরাও কাজ করতে থাকি। এইটাই করতে বই আন আন এবার তার এই যে তুমি যে আইছো, হ্যাঁ তোমার বাপের বাড়ি মানে জানে? মুই তো জানাই আই নাই,
এন অকুল যে জানছে না এক্ষুনি কি বাহির হইছে আচ্ছা বস ভালো কথা আছে তা তুমি যে আইসো ক আজকে হ্যাঁ নেই কি এমনি এই এমনি 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 আমার লোক কবছন ও আমি হলে গায়রা করে এমনি এটা মানে এমনি আই কেমনি তুমি আমার ভাইনার লোক আইসো না অবশ্যই উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা কি আইজি ভালো লাগে না মামা বেটা এই সাউসাইডের কথাবার্তা বলে এখন ভালো লাগে আচ্ছা বেশ ভালো কথা তুমি যে আইসো ওই ঘরে তোমার স্বামী আছে না আছে তা এবার তুমি কোন গাঙ্গে বাসায় দিয়ে আইসো গাঙ্গে বাসা মুখা অনেক দিন হয়েছে সংসার করছি না 2-3 বছর হয়ে গেছে এখন ভালো লাগে না আবার আচ্ছা তুমি যে হেইবেটার গাঙ্গে বাসায় দিয়ে আইসো হেইবেটার আসলে অপরাধটা কি হেইবেটার এখন বর্তমান অবস্থাটা কি একটু চিন্তা করছো ওরে মামু ঘুমাইতে পারি না কে একশো নাক ডাই রাত্রি তো একটা একটা মানুষ নাক ডাকে এটা কোনো সমস্যা হতে পারে তো সমস্যা না মুই নাক ডাইটাই পছন্দ করে তা না আমার ভাই গিয়েছো তার নাক ডাকে হ্যাঁ কেমন করবা এটা হয় না তো কি এটা হয় না হ্যাঁ ওরে বজ্জা তোরে জানোয়ার ব্রিটিশ সারা সারা গ্যাস কয়ে আমি হনো মাথায় একটা কথা কই আইসো মামুক বাড়ির অধিকার দেখাই আমার বাইক নাই তোমার লইছে বেশ ভালো কথা আমি মাইনে নেবো হ্যাঁ মাইনে নেবো কতক্ষণে আগে তোমার এই আগের স্বামী আইনিভাবে কোর্ট মোট দিয়ে ফয়সালা করে যদি আইতে পারো তাহলে আমার বাড়ি জায়গা আছে বিয়ে করে এমনি থাকবে কিন্তু যদি এই যতক্ষণ না করবা আমার বাড়িতে তোমরা নামে যাও ওই সামনে যে আলাদার বাড়ি ঠিকদার বাড়ি বাসা বাড়া দেয় সেই সব জায়গায় যাই থাও নাহলে পড়তে যে কোর্ট কাছারি করো আমার বাড়ি তোমাকে জায়গা হইবে না এই বাইক না কোলা বলাই কো ওরে মামা আপনি এত সেকতেন না আপনি না শিখতে মুরব্বী হিসেবে মুখ একটা গুজগাছ করলে না 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 ওই ঘুষঘাসের কেস আমার লোক কইলাম নাই তুমি যে একটা মানুষ মার্ডার করে থুইয়েইছো দেখে বাসায় দিয়েইছো সেই মানুষটার অবস্থা এখন কি হইতেছে কি যে খন হ্যাঁ মুই বাসাইতে যাবো কোন দুঃখে মুই তো হ্যাঁ দ্বারা হয়েছি আরেকজনের বাসাইয়া হ্যাঁ তো হেরম কিছু হয় নাই তাই হ্যাঁ তুমি এরকম কয়জন বাসাইছো ওরে মামা ও হিসাব করলে অনেকগুলো হইবে ওই হিসাব করে উদি ওই মাথার পানি খুবইতে চাই না ও বাদ দেন আপনি মুখ একটা ফয়সালা করে দেন এরা দি অল চ্যাম্পিয়ন এ বাতারি তুমি যাও ঘরে যাও যাইয়া আমার বাইক না আইলে হ্যাঁ বুঝই কও যে মামা এই কথাবার্তা কইছে হ্যাঁ কম না আপনি একটু দেখেন মামা মাইয়ের তো কোনো শীত করবি না আমি যা কই কথাবার্তা উড়াই দেয় দেখবে আমার জেল না খাড়াই তোমরা তো বাড়িতে নামবা না আমার যদি এই বয়সে জেল খাড়া লাগে তাহলে আমি খাবো 20 এই মেহমান কত দূর এখন আসে না কেন একটু ফোন দাও তো দেখো তো কই আছে কথা হইছে আইতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান বারাকাতুহু। আমার নাম আবু আলকাস, আমার বউ আমার বন্ধুর লগে বাইরেই গেছে। হ্যাঁ? শোনেন, আগামীকাল না গতকাল না, আচ্ছা গতকাল অথবা আজকের দিনের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে এই পথে যাইতে দেখছেন? ছেলেটা হইলে রাঙ্গা সাঙ্গা পুরো সয়াত লম্পা, নাক মুখটা স্যাপডা, ওই হাফ প্যান্ট ওপেন দে, কি কই এই ফুল প্যান্ট ওপেন দে। ছেলের নমুনা তো বুঝলাম, এখন মেয়ের নমুনাটা একটু বলেন আমাদেরকে। মেয়ের নমুনা 46 কেজিতে পাকা এক মন না? হ্যাঁ একেবারে পাকা এক মন। পাকা এক মন? না বেটা, ও ওজন আরো বেশি হইবে, ৫-৫০ কেজি হইবে। আর মেয়ে বউ আমার চাইতে বেশি বুঝেন নাকি? আমার একটা অনুমান আছে না, দেখলে কওয়া যায়, কারণ সিসা শরীরে ওজন বেশি। শিশে নাকি আপনি এত গভীরে যান কেন? হে মহিলা লই সংসার করছি আমি জানি না ওজন কত। ওজন কি আপনি দেখছেন? যাই হোক বাদ দে। হনেন ভাই, যাওয়ার সময় টাকা লই গেছে 2 বস্তা, 1000 টাকা নোট, 500 টাকা নোট, কোনো গও নাই। এরপর 132 ভরি সোনা লই গেছে। জায়গা চাই কিন। দেখ শালার বসালা ভাই, থাক আন্নাকে দ্বারা মাপ চাই, আট এদিকে আট। কি হয়েছে খালু? আমার অপরাধটা কোথায় বাবা? এ হালার ফালা, তুই যে বলদামি শুরু করছো, জাগা সাইড কিনে লই যাই কামে। এর আগে কইছো 200 মন ধান লই গেছে। 200 মন ধান হ্যাঁ তো আমি ফিরেই নিছি, আমি জায়গা সাইড কিনে কইছি তো আমার অপরাধ হয়েছে। একটা সোপারে একটা দাঁত হালাই দেবো, হালার ফালা, আট এদিকে আট। এমন এক সমস্যায় পড়ছি হ্যাঁ তো মামাই থাকতে যেতে চাইতেছে না। হ্যাঁ তো মুইও দেখছি মোরও বলে নিয়ে যাতা কইছে হে কয় যে বিয়ে না পড়লে এনে থাকা যাবে না। এখন কি করবো, আর সাথে একটা কাম করিল, আমরা হিন্দি চলে যাই সিটিয়াং যাই থাই। চলে যাবা কা, বিয়েটা করলেই তো হয়। তুমি না কাজী বলাও, যেদিন কো আনলাম ওর সেদিন কই বলাও, তা কাজী কই আনো এনে সরাটা পড়ি। বিয়েটা কি কইলি হয় নাই? বিয়েটা কি গুরুগার রাতের মো আছে কইলি খাইয়ে লওয়া যায়? হ্যাঁ এনে একটা প্রিপারেশন আছে না, একটা বিষয় আছে না? হ্যাঁ তোমার এই আগের স্বামী, তুমি আইছো 3 মাস হয়েছে, 9 তারিখ, 3 মাস সময় দেওয়া লাগবে না? অনেক কোডের মাধ্যমে একটা সিস্টেম করিয়া হের লাগে তোমার সারাসারি হইবে, এরপর তো আমার বিয়ে করা লাগবে। হ্যাঁ কি আমি বিয়ে করতে পারবো? কি 3 মাসের কথা কও তুমি? আমি যে ওনার যে বিয়ে হচ্ছি আগের সামনে রাখিয়া হাতে 3 মাস সময় নেয় নাই তো, উনি মনে যেদিন কো আনছে সেদিন কই কলমা পরে লই গেছে। তা হ্যাঁ কি তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ তো তোমার বিয়ে হয় না তো, এগুলো তোমার শোনো, তুমি যা না বোঝো হলে কথা কইও না। আরে ওইছে বিয়ে না হইলে থাকছি কেমনে, কতগুলো বছর সংসার করছি। আর তোমার মামু যেহেতু থাকতে দেবে না, বিয়েটা তো এমনিও করা লাগবে আমনিও করা লাগবে। 3 মাস অপেক্ষা। কিন্তু বিয়ে আর কি লেগে বুঝলাম না, বিয়েটা তো এত লাগবে কি লেগে? বিয়ে স্যার থাকবো মোরা। আইসি হ্যাঁ 9 তারিখ 8টা মতো ধরতে পারি নাই। সিটিয়াং যাবো, সিটিয়াং যাই অনেক গার্মেন্টস আছে, একটা কাম করিয়ে খাওয়া যাইবে, সমস্যা নেই।
বিয়েটা মোয়ের হাতের মো আর গার্মেন্টসে চাকরি করাটা বুঝি একবারে খুব ইজি। তুমি চিটাং যায় কার ধারে থাকবা? কারদার থাকবো গড়বার লই থাকা যায় না এনে কইলে এলো ঘরভাড়া লই থাকবা যা টাকা পয়সা আছে তোমার ধারে? টাকা পয়সা হইবে না, টাকা পয়সা লইছি চিন্তা নেই, টাকা পয়সা না মুই না বুঝতে আসি না, তোমার ভাব ভঙ্গি তো ভালো না। তুমি না মরে কইয়ে লইছো যে বিয়ে করবা, তা এখন বিয়ে করতে তিরিং বিরিং করতে আসো কা? আরে বিয়েটা কি কইলি খেলে কতক্ষণ পর বিয়ে করো? হ্যাঁ এমনি আছি কাউরের মধ্যে হ্যাঁ শরীয়তের বাইরে যাই আমি কোনো কিছু করতে পারবো? বুঝো কিছু শরীয়তের বাইরে যাই যে মুই তোমার লগে আইয়ে পড়ছি এটা? আইয়ে পড়ছে এখন তো আইসো ভালো হইছে, আইসো হাতে কিছু করার নাই, আইসো আইয়ে যেতে পড়ছে এলো কোনো কথা নাই, চুপচাপ থাও। এখন মামুক বাড়ি থাকা যাবে না, মামু এবার উল্টো মরতেছে, এখন সিটাং যাম, তুমি যে রেডি হও বাইরে চলে যাম, ভালো লাগে। তুমি এত কথা কইও না তো, কোনো সিটাগাং মিটাগাং যাম না। তোমার মামু যথেষ্ট ভালো আছে, থাইকা হারাম আছে। তুমি কাজিরে ডাকো, বিয়েটা পড়াই তোমার মামুর সাক্ষী রেখা, হ্যাঁ পর সব দুধ কা দুধ। তা তুমি এনে থাও, তোমার থাকতে মজা, তুমি এনে থাও। মুই এনেই থামু, তুমি থাও। যামু না সিটাগাং, তুমি কাজি লইয়া পরে ঘরে আবা। কোনো উল্টাপাল্টা কথা কবি না। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম আবু আলকাস, আমার বউ আমার বন্ধুর লোক বাইরেই গেছে। আরে হালার ফালাই। আচ্ছা তাই খালুজান আপনি কল। ভাই ঘটনা হয়েছে কি, এক মাই আর এক পোলা আজগো অথবা কালগো এই এলাকায় ঘুরতে দেখছেন? না এরকম তো পোলা মাই দেখিনি। পোলাগ্য আর মাইয়ের নমুনা আমি কই হনেন। ওই পোলাগ্য হইলে রাঙ্গা সাঙ্গা পুরো 6 হাত লম্ফা, নাক মুখটা চেপটা চেপটা নায়কের মতো দেখতে। আর মাইয়ের হইলে এককালে সুন্দর টুন্দর রাঙ্গা সাঙ্গা সিপসিপি আর কি, ঠোঁট পাতলা আর হাড়ে আর আচার খায়। না এরকম কেউ আমরা দেখিনি এলাকায়। আচ্ছা দেখলে পুলিশের থানায় খবর দেবেন, আমাকে মামলা করা আছে। হয় ভাই, যদি দেখেন দেখে আটকাই রেখে 999 ফোন দেবেন। আচ্ছা তা নয় দিলাম, সমস্যা নেই। ওরা করছে কি? করছে কি হইয়া আমার এই বাইরাফোর বউগা আর বন্ধুর ভাগাই লই গেছে, লগে 2 বস্তা টাকা 132 ভরি সোনা লই গেছে। দুইটা স্টিলের আলমারি, সাইডে আকাশমণি গাছের খাট। এ শালার বসালা আকাশ আট দিক আট এই হালার পালা, তুই এক ফির কও সাইকেল নিয়ে জায়গা, এক ফির কও 200 মন ধান, হেই এবার কও স্টিলের আলমারি। এই হালার পালা তোর লাগে বউ থাকবে না থাকবে এখন? এটা যত বেশি করতে পারি অতই তো আমাকে ভালো। এই হালার পালা খেলে কবি ওই আয়, তুই হালকা জিনিস করতে পারো না, হালকাতা করতে পারো না। আট দিক আট, তোর যদি আমার কেন খাওয়া লাগবে মনে হয়। আপনারা বাইরে বাইরে বসে বাইরে মামা এরকম কর। বাইরে আরে আর কি এরকম কি রাখিস বাইরে সরসা কি আর করে দিন আর করে দিন কি? তোর বাপের তাল্লুক আছে? আরে বাপের তাল্লুকে থাকবি। এই এই জেবাড়ার মাই কি কই, জেবাড়ার বউ হেইবাড়া ফেরত দিয়ে যা ফেরত দিয়ে। না মুই যামু না এবারে অলরেডি থাকবো, বিয়ে করবো তো মামু। আরে আমরা দুই তিন আমরা সময় দেন, এটা আইনি বিষয়। তোর কথা কই, তোর কথা কই, তুই কথা কইলে কথা কই, আমার বাইরে লাগা বাইরে উত্তর দেবে। তুই কথা কই অসভ্য মাত্রা যেন কোমর আইছে 4-5 স্বামী সব পাল্টাই আইছে, আই 10 তার মগজটার। এই ফাড়ি থালার ফলা তুই খাওয়াবি কি? আই এই সালাম সাথে খাওয়াবি ভাত খাও? তোর কান সাকর সব হারিয়ে গেলাম যাইয়া। তুই কমে থাকবি কমে খাওয়াবি, হ্যাঁ তুই ভালো জানো। আমার পরিচয় দিবি না, আমার পরিচয় যদি দিতে হয় হলে কোনো এমপি মন্ত্রীর মাইয়া আনবি, এরপর আমার বাড়ি উঠবি, হ্যাঁ সারা উঠতাবি। মামা আপনি এরকম করেন না, ভালো লাগে না গোলাম। এবার তুই ভালো লাগে নাকি? সালো ভালো একটা কান কোন ফাড়াইলাম, ভালো লাগে নাকি? আই তোর কইছি আমার ভালো লাগে কোনো কবি না। তা ঠিক আছে, আপনার এত সিরিয়াস দরকার নাই। মামু যে রক্তের না হেটার বুঝ পাই গেছে। শোনো একটা কথা কই, এই আমার মামা তো যে জামা কাপড় গাইতে সেই খুললে তুই যাও, তোমার টাকা দিয়ে। আমার মায়ের আমি কিনে দেবো মানে, আমার মায়ের বহুত আছে তাল্লুক আছে, আল্লাহ রাস্তা দিছি যাও। মামুর রক্তের না ফুটাইতেছি, তোমারে আমি আইনে ঘরে থইয়া তুমি আইনে অবৈধভাবে থাকবার, ওদিকে মামলা খাবো না, জেল খানবো। থাকতে দিলেন কই? থাকতে তো দেন নাই আপনি। আচ্ছা চাষাক বাড়ি যে করতাম না করতে না, আডো লাগবে না, থাকা লাগবে। বেদব সাদবের বংশ জানি কমনের অসভ্য আইয়া উঠছে মামুক বাড়ি। তোর মায় কি তাল্লুকে সম্পদ পাইবি? আরে তোর মারটা খাইতে আইসো আনে, তোর মায় পাইবি হারা বাড়ি 3% অবিলতে দিয়ে দেবো। উল্টাপাল্টা কথা কারো লাগ কবা না বাবু, মানুষদের জানো যায় না এত কথা কবা। ওদের করে টাকা আছে কাজে ছিল। এই দেহি এই শালার বসালা টাহা 2 বস্তা 132 ভরি সোনা এই দে। আপনি কি কন? এবং 200 মন ধান, 4 কেনিক জায়গা, আর যাইয়ে 2টা স্টিলের আলমারি, সাইডে আকাশমণি গাছের খাট। এই শালাপ শালা এই শালাপ তোর কথা কই মানা হচ্ছে না? কি কইতেছেন খালু? আমি তো বুঝলাম না কিছু, কি এগুলো? এই শুলি হনো, তুমি তোমার মায়ের খবর দাও। এই নয়ন, তুমি তোমার মায়ের খবর দাও, কারণ মহিলা থাকবে 2 জন, মাঝখানে আমি পুরুষ। কেউ লাগবে না, আমার হরির খবর দিই। আরে না এখানে পুরুষের সালুচি এলাও না, আমি মাঝখানে উপস্থিত থাকবো, ওর মায় থাকবে আর ওর মায় থাকবে, মাঝখানে আমি ওই লিয়ে দোস্ত তুমি কিন্তু ভুল বলতে আছো, ওরকম কিছু না কিন্তু। তুমি দোস্ত কোনো খারাপ